বন্ধুরা, মাঞ্চুরিয়ান খেতে কে না ভালোবাসে বলো। মাঞ্চুরিয়ান আমরা চাউমিনের সাথে খাই, মাঞ্চুরিয়ান আমরা রুটির সাথে, পরোটার সাথে, ফ্রাইড রাইসের সাথে, সব কিছুর সাথে আমরা মাঞ্চুরিয়ান খাই। তাই আমি একটু আজকে মাঞ্চুরিয়ান বানিয়ে নিয়েছিলাম। দেখো, তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। দেখো, আমি মাঞ্চুরিয়ানটা কত সুন্দর দেখতে হয়েছে। আর এখানে আমি লঙ্কা কুচি দিয়েছি লাস্টে। লঙ্কা কুচিগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে। চলো আমি স্টার্ট করি কী করে বানিয়েছি। আমি প্রথমে গাজর, বাঁধাকপি, তারপর পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে আমি এখানে ময়দা দিয়েছি। তারপর এখানে আমি নুন, হলুদ, একটু মিষ্টি, একটু সোয়া সস, একটু লঙ্কা কুচি সব দিয়ে ভালো করে, একটু চিনি দিয়ে ভালো করে আমি এটা মেখে নিয়েছি। মেখে আমি ছোটো ছোটো গোল গোল বড়ার মতো ভেজে নিয়েছি সবগুলো। তারপর আমি এখানে দেখো আর একটা কড়াই বসিয়েছি। কড়াই আমি এখানে জিরে ফোড়ন দিয়ে রসুন কুচি দিয়েছি। এখানে আমি আদা গ্রেট করে দিয়েছি। আদা গ্রেট করে দিয়ে একটু ভাজা ভাজা হলে আমি এখানে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দেবো। তো হ্যাঁ, যে এখন দিয়ে দেবো। দিয়ে দুটোই একসাথে দিয়ে ভাজা ভাজা মতো করবো। ক্যাপসিকাম এবারে দেবো, দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা মতো করে যতক্ষণ একটু হালকা ভাজা একটুখানি নরম হচ্ছে, একটু নরম, বেশি লাল করবো না, একটু হালকা নরম হতে দেবো। খালি একটু নুন দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দেখো এদিকে একটা সস বানিয়ে নিয়েছি। এখানে আমি একটু ভেজ মাঞ্চুরিয়ানের মশলা নিয়েছি 1 চামচের মতো। তারপর এখানে আমি একটু টমেটো সস, সোয়া সস, চিলি সস সব একসাথে মিশিয়ে মশলাটা আমি এখানে করে নিয়েছিলাম। তো এটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর এদিকে আরেকটা বাটিতে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম। তো কর্নফ্লাওয়ারটা গুলে সেটাও আমি এখানে এবারে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা কী করে, কর্নফ্লাওয়ারটা একটু থিকনেস ভাবটা আসে, গ্রেভি মতো আসে। তো তার জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার ওই সসের বাটিতে আমি গুলে নিয়েছিলাম, সেটাও আমি এবার এখানে দিয়ে দেবো। দেখো, কর্নফ্লাওয়ারটা এরকম হয়ে গেছে কালারটা, কারণ আমি এখানে ওই সোয়া সসের বাটির মধ্যে গুলে নিয়েছি, তো তাই একটু এরকম হয়ে গেছে। তো ভালো মতো গুলিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা, যাতে কোনো লাম্পস না থাকে। দিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো মতো একটু কষাবো, নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু জল দিতে হবে। একটুখানি ফুটে আসলে জল দেবো। জল দিয়ে আমি ওই বলগুলো ভেজে রেখেছিলাম, এগুলো সব আমি দিয়ে দেবো। দিয়ে টকবক করে একটু ফুটতে দেবো। দিয়ে একটু চিনি দিয়ে দিলাম যাতে ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। দিয়ে বলগুলো একটু টকবক করে ফুটিয়ে উপর থেকে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা গরম গরম সার্ভ করব। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও।